আপনারা যে ভুল করেন, দেখা গেছে যে বেজের এই সাইডে থাকে 1.5 ফিট, এই সাইডে থাকে 2 ফিট, আর এই সাইডে থাকে 18 ইঞ্চি, এই সাইডে থাকে 20 ইঞ্চি। এই ভুলটা যেন আপনারা কখনো যাতে না করেন, কারণ যখন আপনারা কাজ করবেন অবশ্যই এই কলমটা বেজের সেন্টারে রাখার চেষ্টা করবেন। বেজের সেন্টারে যেন কলমটা থাকে, বেজের যদি সেন্টারে কলমটা থাকে তাহলে আপনি দেখবেন আপনার কাজটা 100তে 100 রেগেট থাকবে, আপনার কাজটা ইঞ্জিনিয়ারও ভুল ধরতে পারবে না। কাজটা আপনারা মাথা রেখে করবেন। এই যে দেখেন আমার কলমটা কিন্তু বেজের একবার সেন্টার আছে, একবারে মিডিলে, মানে কোনো দিকে কোনো নাই। আমি কিন্তু একবারে কোনাকুনিটা আছে না, কোনাকুনিটা কিন্তু ভেঙে নিছি। একবারে যে একটা আছে না আর মোড়টাকে বেজ, আর মোড়টা কিন্তু আমি ভেঙে নিছি। অবশ্যই আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যে আমার প্রবাসী ভাইয়েরা, অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা একটা বিল্ডিং করতে চাইতেছেন, অবশ্যই বিল্ডিং করবেন। দেখেন এখানে আমরা শর্ট কলম ঢালাই করছি। শর্ট কলম ঢালাই করার পরে কিন্তু আমরা এখানে যে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেই, এটা অবশ্যই সাইজটা চতুর্দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে রাখতে হবে। যে যে ফুটিং সাইজ যেটা বলা হয়, বেজের নিচে উপরে গিয়ে হবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, কলমের রড থেকে যে রিং আছে না, রিং থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে, নিচে কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চি করে হতে হবে। কারণ নিচের সাইজটা একটু বেশি থাকে, কারণ হলো নিচের এইটে কলমটা মাটির তলে যাবে, কারণ মাটির যেন এই রডটা যেন এফেক্ট না করতে পারে, যার কারণে আরও সাইজটা নিচে বড় হয়। নিচে একটু প্রেসারও থাকে, কলমটার মধ্যে একটু প্রেসারও থাকে, প্রেসার তাহার ক্ষেত্রেও কিন্তু কলমের সাইজটা একটু বড় দেওয়া হয়। আর আপনারা যখন কলম ডালাই শেষ করার পরে যখন বাস্কেটটা খুলবেন, খোলার পরে অবশ্যই আপনারা সিমেন্টের গুলা মেরে নিতে পারেন। গুলা না মেরলে কোনো সমস্যা নাই, বা যদি গুলাটা মেরেন তাহলে আপনার এই কাজটা একটু শক্তিশালী হবে, একটু ভালো হবে। আর আজকে আমি আলোচনা করব যে বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, তবে এখানে কিন্তু শর্ট কলমের কাজ চলতেছে। এখন আমরা বেজ ডালাইয়ের কাজ শেষ করে এখানে শর্ট কলমের কাজ ধরছি। আমি ফুল ভিডিওটা আপনারা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। দেখেন এখানে যে শর্ট কলমের কাজটা করতেছে এখন বর্তমানে, অবশ্যই আপনারা আগে নিচে মেজারমেন্ট ঠিক করে তারপরে বক্সও ফিটিং করবেন। যদি বক্স ফিটিং করেন, মেজারমেন্ট ঠিক নিচের মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারা বক্স ফিটিং করেন, তাহলে আপনারা দেখবেন বক্সটা আর মোড় থাকবে না, কাজটাও অ্যাকুরেট থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন কলমটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মতামতে। এই যে দেখেন এখানে যে বড় কলমটা ডালাই করা হয়েছে, কলমটা কীরকম হয়েছে, মানে সুন্দর যদি হয় অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করে বলবেন যে ভাই অনেক ভালো হয়েছে কলমটা। আর অবশ্যই আপনার চতুর্দিক পাশে কভারিংটা ঠিক করবেন। 3 ইঞ্চির যে 5 ব্লক আছে না, 5 ব্লক দিয়ে আপনারা কভারিং দিবেন। আমি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। এইটা আপনারা যে কাজটা অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ নিচের কাজটা আপনি যদি একটা দেয়াল যদি কোনো সমস্যা হয়, দেয়ালটা ভেঙে আবার করা যায়, কিন্তু একটা কলমের যদি সমস্যা হয়, এই কলমটা ভেঙে আর করার কোনো চান্স থাকে না। তো যার কারণে বলতেছি এটা খুব সাবধানে সতর্ক সহিতে কাজ করতে হবে। এই যে দেখেন এখানে মাটি ভরাট করা হচ্ছে। মাটি ভরাট করে অবশ্যই আপনারা ভালো করে পানি দিয়ে ক্লিয়ার করে নেবেন। ভালো করে পানি দিয়ে ক্লিয়ার করে নিলে তাহলে আপনি মনে করেন যে পরবর্তীতে আর কোনো দাবার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। যদি আপনারা পানি সাথে সাথে খাওয়াই নেন তাহলে সবচেয়ে সুবিধা হয়, ভালো হয়। এই যে দেখেন এখানে পানি খাওয়াইতেছে, এক সাইডে দিয়ে এক সাইডে দিয়ে কাজ করা হইতেছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, জিনিসটা হইলো অবশ্যই আপনারা যখন এই পিলারগুলো ডালাই দিবেন, ডালাই দেওয়ার আগে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই যে বস্তা বা পলিথিন মেরে নেবেন বাস্কট। কারণ এটা শুধু 2 দিনের জন্য, যেমন ধরেন আমরা এখানে 12টা কলম 6টা বাস্কট বানাইছি 2 দিনের জন্য, আজকে ডালাই দিলে শেষ। এই কারণে আমরা পলিথিন মারছি। বস্তা মারলে একটা বস্তার দাম 5 টাকা, যার কারণে বস্তার থেকে পলিথিনের দামটা একটু কম যাবে, যার কারণে আমরা পলিথিন মেরে নিছি। আপনারা অবশ্যই এইভাবে বুঝে শুনে কাজ করবেন। মাদানের ক্ষতি করার কখনো চেষ্টা করবেন না, মাদানের লস করবেন না। বস্তা মারলেও মারা যেত, কিন্তু একটা কাজ করার পরে আবার দ্বিতীয় কাজ করা যায় না একটা বস্তা দিয়ে। এখানেও আমরা পলিথিন মেরে নিয়েছি, পলিথিন কিন্তু এখনও যেভাবে সেভাবেই রয়েছে। আপনারা অবশ্যই এটা বুঝে শুনে কাজ করবেন। পলিথিন মারার ক্ষেত্রে কিন্তু কলমটা কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে। বস্তা মারলেও কিন্তু কলম সুন্দর হয়, সুন্দর হয় না যে এরকম না, দুটোটা মারলেই সুন্দর হয়। তবে বস্তা বা পলিথিন আপনারা অবশ্যই মেরে নিতে হবে। এই যে দেখেন, আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝায়, অবশ্যই বেজের সেন্টার কলম রাখার চেষ্টা করবেন। অনেকের দেখছি যেখানটা 2 ফিট থাকে সেখানটা 1.5 ফিট থাকে। এভাবে আপনারা কলম করলে বা বেজ করলে আপনার কাজটা কখনো সঠিক হবে না।